বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকার সাথে নদী বেশ আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগ বরিশালের মানুষের সাথে নদীর সম্পর্কটা আরও বেশ প্রাচীন। অসংখ্য নদী বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জালের মতো ছড়িয়ে আছে। সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি সব কিছু এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বরিশালবাসীর কাছে নদী যেন এক আশীর্বাদের নাম। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বরিশাল নদী বন্দর ভ্রমণে এসেছিলাম আজ। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে আমি ফিরেছি। যাত্রীদের অপেক্ষায় অপেক্ষমান বৃহৎ আকার নৌযান বা লঞ্চগুলো দেখে আমি বিস্মিত হয়েছি। এটা ছিল আমার জীবনে এত বড় লঞ্চ দেখার প্রথম অভিজ্ঞতা। বরিশাল থেকে স্থল এবং আকাশপথে ঢাকাতে যাতায়াত করা যায়। তবুও বরিশালের মানুষের কাছে এই লঞ্চগুলোই যেন এক বিরাট আবেগের জায়গা। পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। এখন বরিশালের মানুষ 3 থেকে 4 ঘন্টার ভিতরে ঢাকাতে যেতে পারে। তারপরেও তারা পছন্দের তালিকায় এখনও শীর্ষে রেখেছে এই নৌযানগুলো। দেখুন দানবাকৃতির এই নৌযানগুলোর ডেকোরেশন কত চমৎকার। একটি বিলাসবহুল হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়। তাই তো বরিশালের মানুষ এটা নিয়ে গর্ব করতেও কুণ্ঠাবোধ করে না। এখানে একই সাথে যেমন 3rd ক্লাস, 2nd ক্লাস এবং 1st ক্লাস সব ধরনের সুবিধা দেওয়া আছে। চাইলেই আপনি কম টাকায়ও যেতে পারবেন, আবার বিলাসবহুল এসি কেবিন নিয়েও কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। বহু বছর ধরে তাই বরিশালের মানুষ এবং বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ এই লঞ্চগুলোই তাদের একমাত্র যানবাহন হিসাবে ব্যবহার করে আসছিল। এখন সেখানে বিভিন্ন অপশন যুক্ত হয়েছে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে থাকলে আপনার এক নিমেষে মনে হবে আপনি যেন কোনো বড় জাহাজে দাঁড়িয়ে আছেন। কোনোটা 3 তলা, কোনোটা তো বা 4 তলা। যাত্রী এবং লঞ্চ মালিকদের শোরগোলে সবসময় মুখরিত থাকে কীর্তনখোলার এই নদীবন্দর। আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে তাদের এই যাত্রী আকর্ষণ করার পদ্ধতিটা। সবাই যার যার লঞ্চের গুণগান গেয়ে যাত্রীদেরকে আকর্ষিত করার চেষ্টা করছিল। দূর থেকে শেষবারের মতো আবার দেখে নিলাম। ধন্যবাদ।